আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, চিহ্নিত সন্ত্রাসী, মামলাগ্রস্ত বা যেকোনো অপরাধের সাথে জড়িতদের মনোনয়ন দেবে না এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বিএনপি ও জামায়াত মুখে সংস্কারের কথা বললেও সেই পথ অবরুদ্ধ করে রেখেছে। যারা আজ সংস্কার প্রক্রিয়া জোড়াতালি দিয়ে এগিয়ে নিচ্ছে তারাই ভবিষ্যতে জনগণের প্রতিরোধের মুখে পড়বে। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ৭২ সংবিধানের ব্যর্থতার দায়ভার যেমন আওয়ামী লীগকে নিতে হবে, তেমনি জুলাই আন্দোলনের পর দেশের সংস্কার কার্যক্রম সফল না হলে তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। ৭২-এর পরে ব্যর্থতার দায়ভার যেমন করে আওয়ামী লীগের রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টির কোনো নেতাকর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীরা, আমরা তাদেরকে নমিনেশন দিব না ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় প্রত্যয়। এবং কোনো গুন্ডাবাজি, সন্ত্রাসী বাংলাদেশ আমরা চলতে দেব না। এনসিপি আজকে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে যে সমস্ত রাজনৈতিক দল যার যার মার্কায় ইলেকশন করতে হবে, এবং এটা না করলে আপনি আপার হাউসে যে পিআর এর কথা আমরা বলেছি সেটাও তো হবে না।